নবীজি আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিছে, যারা নিজের প্রতি জুলুম করবে, যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া না। আল্লাহর নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তারা নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে। ওগো আল্লাহর রাসূল, তাদেরকে আপনি জানায়া দেন, মহান আল্লাহ তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন, যত বড় নাফরমানি কাজ করুক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না। মুসলমান বাবাজি গভীর মনোযোগ, ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা, উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা পাপিষ্ঠ আছি, ও আল্লাহ, ও মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে থাকবে অনন্তকালের জন্য আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না, জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে, জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন, মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1/3 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন, জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইবো, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন।